কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটাই জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা যাবে। জান্নাতীরা জাহান্নামী দিওকে দাঁড় করিয়ে দেবে, আর প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ ভাই দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ আজকে? তাদের এক নম্বর উত্তর হবে মারাত্মক। কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা নাম্বার ওয়ান, আমরা নামাজিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করতাম না। আজকের যে জলসা, আজিজুল ভাই টাকা চেয়েছে, শুধু আপনি পকেট থেকে টাকা দিলেন তা নয়, আপনার বন্ধু আপনার সাথে এসছে, বে পকেটে টাকা আছে 100 টাকা দে, নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উৎসাহ দেওয়াটা, এইটা আমরা খানা খাওয়াইতাম না, এবং কেউ কি খাওয়াবার জন্য এতিম আর মিসকিনকে উৎসাহিত করতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। তার থেকেও ডেঞ্জার। এরপর চলুন, ডেঞ্জার জোন কোনটা এই আয়াতে? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এটা সবথেকে ডেঞ্জার জোন। আপনাদেরকে বলে দিই, মায়েরা বোনেরা যারা আছে, আমাদের যুবতীদের একটা রোগ বেরিয়েছে, দাড়িওয়ালা নামাজি ছেলেকে বিয়ে করবে না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কোনো ছেলে যদি দাড়ি রাখে, আমাদের সমাজের রোগ কি জানেন তো, দাড়ি রাখলে বলবে ছেলেটা খেপালো, কথাটা বুঝতে পারেনি? আর যদি শুয়োরের মাথার মতো চুল কাটে, বলবে একদম নায়ক লাগছিল, কিন্তু মাথার চুলটা শুয়োরের মতো কেটেছে, শুয়োরের মাথা মনে হয়, ওই ছেলেটা ভালো। কেন? ও গুটকা খাবে, গাঁজা খাবে, মেলা নিয়ে যাবে, লোটো আলকাপে নিয়ে যাবে, ফাংশনে নিয়ে যাবে, ওই জন্য ওই ছেলেটা ভালো। ঠিক বললাম না? এরা দাড়িওয়ালা ছেলেকে দেখে বলে খেপা। এইটাই এই আয়াতে আছে, আমার মায়েরা শুনেলেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের হাসি ঠাট্টা মজাক করত, তাদের সঙ্গে আমরাও মজাক করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। দাড়ি টুপি নামাজি মুসল্লিদের কেউ মজাক উড়াবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। এইটা তারা উত্তর দেবে, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই হাত তুলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি সবাই হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের বক্তাদের ঢুকতে দেরি হয় কেন জানেন? আমার বাড়ি থেকে এখানটার কিলোমিটার হচ্ছে 135 না 30 দেখলাম আমার বাড়ি থেকে। আমার গাড়িতে সময় লাগার কথা 1.5 থেকে 2 ঘন্টা, লেগেছে কত? 3.5 ঘন্টা। আসরের নামাজ দাঁড়াও, মাগরিবের নামাজ দাঁড়াও, এশার নামাজ দাঁড়াও, ওইখানে আধ ঘন্টা 10 মিনিট 15 মিনিট করে সময় গেছে। কথাটা বুঝতে পেরেছেন? নামাজ হার হালতে পড়তে হবে আপনাকে, যেখানেই থাকে। নামাজ এমন এক ইবাদত, অনেক যুবক মনে করে, অনেক মানুষ মনে করে নামাজে কি ফায়দা আছে। কোরআন বলেছে ফায়দাটা, জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে মারাত্মক ফায়দা, হে আমার যুবক যুবতী, নামাজের মারাত্মক ফায়দা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, আপনি নামাজ পড়তে লাগবেন, নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী ঈমান এনেছেন। নবীজি বক্তব্য দিচ্ছেন, সাহাবীরা বসে আছেন। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে নতুন নতুন কালমা পড়ে মুসলমান হয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান তো এনেছি, আমি সব কথা আপনার মানব, একটা কথা কিন্তু, একটা আমল আমি করে যাব। কি? বললে, আমি প্রত্যেক
প্রত্যেক দিন দুটো তিনটে নারীর সঙ্গে জিনা করে জিনা না করে থাকতে পারবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাকে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা টেনে পার করলেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, টুকরো করে দিচ্ছি। নবীজি বললেন, উমর বসো বসো, ক্ষান্ত হও। কাছে ডাকলেন সাহাবীরা, মাথায় হাত রাখলেন আর বললেন, হে আমার সাহাবী, যদি তোমার মায়ের সাথে কেউ জিনা করে তো তুমি কি করতে পারো? ইয়া রাসূলুল্লাহ, তাকে টুকরো করে দাও। তোমার স্ত্রীর সঙ্গে আমার জীবন থাকতে আমি তার কাছে টাচ করতে দেবো না। তোমার মেয়ের সঙ্গে রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার বোনের সাথে বললে তার গর্দনটা দু টুকরো করে দেবো। আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবী, তুমি যার সঙ্গে জিনা করবে সে হয়তো কারুর মা, তা না হলে কারু বোন, তা না হলে কারু বিবি, তা না হলে কারু বিটি। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে ইস্তেগফার করলাম, পড়া তো অনেক দূরের কথা, আমি ওই ধারে পাশে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন রাসূলের কাছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, অনেক দূরের কথা। যে রাস্তায় ব্যভিচার হয়, হে নবী বলে দাও তোমার উম্মত উম্মতিকে, তারা যেন সেই রাস্তা দিয়ে যাতায়াত না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলটা কিভাবে করেছেন? আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে পাপ মুক্ত হব কিভাবে হব? নবীজি বললেন, তুমি নামাজে পাবন্দি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ গুজার হও, রাতের অন্ধকারে উঠে নামাজ পড়ো। আমাদের সমাজের লোক মনে করে মৌলবীরা তাহাজ্জুদ পড়তে বলছে, মৌলবীরা নামাজ পড়তে বলেছে, মানে 24 ঘন্টা মসজিদে ঢুকে থাকো, এরকম বক্তব্য কোনো হুজুর দিয়েছে? কথা বলেন, কেউ জীবনে বলেছে যে 24 ঘন্টা মসজিদে ঢুকে থাকবি? বরঞ্চ আমি কালকের বক্তব্যে বলেছি, শোনো, কোনো ব্যক্তি যদি বলে আমি মসজিদের এক কোণে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার সংসার চালায়, সেই লোকটা হচ্ছে চোর আর ধোঁকাবাজ। কথাটা বুঝে এসছে না? আসেনি? আমি গুদা বাংলায় বায়ান করছি। কোনো ব্যক্তি, আবার রিপিট করছি, কোনো ব্যক্তি যদি বলে আমি কোনো কাজ করি না, আমার কিচ্ছু ব্যবসা নাই, কিচ্ছু নেই, আমি খালি তসবিহ নিয়ে ফজরের পর থেকে জোহর পর্যন্ত আল্লাহ আল্লাহ, জোহর থেকে খানা খেয়ে এসে আবার আসর পর্যন্ত আল্লাহ আল্লাহ, আমি 24 ঘন্টা আল্লাহর ঘরে থাকি, এই লোকটা হচ্ছে ধোঁকাবাজ, এই লোকটা হচ্ছে চোর। একটা দলিল যদি চান আমি আপনাকে দিয়ে দিই। আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তিনার যারা লাশ চুরি করতে এসেছিল তারা মসজিদে নববীর কোণে ইতিকাফ নিয়েছিল। তাদের পা পর্যন্ত জামা আর হাতেতে তসবিহ।